দেখেছি, যদি একটু বলতেন যে নাজমুলের বিরুদ্ধে যে অভিযোগটা হয়েছে এটা কতটুকু সত্য মিথ্যা এবং কি ঘটনা ঘটেছে বলেন তো একটু। নাজমুলের অবস্থা, নাজমুলের ইয়াতে কোনো মতই কোনোটাই সত্য না, একটু সত্য না। না, এই যে সাধারণ মানুষজন বলছে যে 3 বছরের শিশু। সাধারণ মানুষ এমন মনে করেন যেন ওর, আপনারা এটা বিশ্বাস করেন, আপনারা এটা চোখে পাপ দেখেন না, আপনারা চোখে পাপ দেখেন যে এই মির্জাপুর ওর কেউ নাই বিধায় এটা কথা বলার ওর। আপনারা মাথায় নেন যে এই মির্জাপুর যদি ওর কেউ থাকতো, চাচা বাঁচতে কিংবা হচ্ছে একটা ভাই, এটা কোনো লোক থাকতো, তাহলে তার কইতো যে না রে এই মস্তফা ভালো কি, সে নাজমুল ভালো কি, নাজমুলের এটা নাই কি, নাজমুলের এটা আছে কি না, মস্তফার ভালো এটা বলতো। কিন্তু ওর দুনিয়ায় কেউ নাই, ওর দুনিয়ায় কেউ নাই। তাই আছে গে মানুষ, আমার আব্বা এই জায়গা জমিটুকু দিয়ে গেছে, ওর বউ দিয়ে ও দিয়ে খাটিয়ে কোনোদিন মাছ ভাত খায় না, কোনোদিন গোশ ভাত খায় না, খাটার মতো খাটিয়ে খাটিয়ে নুন ভাত খেয়ে যায়। তারপরে এই পাগল ছাওয়ালটা ভ্যান কিনে দেয় 2-4 মাস পর পর। নাজমুল কি হয় আপনার? আমার বাড়ির ছেলে। আপনার ভাইয়ের ছেলে? হ্যাঁ। আচ্ছা, এর আগেও নাকি নাজমুল একটা অপ্রীতিকর ঘটনা ঘটাইছে? এইটাও মিছে কথা, সে কথা এইটাও মিছে কথা, মিছে কথা যদি না হবে সত্যি কথা। আমি তো সবসময় আসি এই করি, মানে ওরা তো এরকম, ওরা দেখতে দেখতে ওরা কিভাবে একটু চলাচল যাচ্ছে, কোনো মতো এটা যাচ্ছেও না, দাঁড়াচ্ছে না, দাঁড়াচ্ছেও না, পানি খাচ্ছে, বাপজা করে গেছে, পানি খাচ্ছে না, পানি না খাচ্ছে। নাজমুল কোথায় এখন? নাজমুল কোথায় আছে? সে মরেই গেছে না, বাঁচিয়ে আছে। পুলিশ আসছিল? পুলিশ? হ্যাঁ, পুলিশ আসছিল, তার খুঁজে বাই করতে। আপনার ভাইকে কোথায় নিয়ে গেছে? ভাইকে থানায় নিয়ে গেছে। থানায় নিয়ে গেছে? কয়টার দিকে এই ঘটনা? ঘটনা কয়টার দিকে? এই ঘটনা আছে 2টার দিকে। 2টার দিকে? দুপুর 2টার দিকে? হ্যাঁ। আপনার হচ্ছে তাহলে যে ঘটনাটা আমরা শুনছি, এটা কি আপনার কাছে কি মনে হয় আসলে? আমার কাছে সবটাই ফস মনে হয়। False, না? তার ওই মেয়ের মা তো পাক, ওই বতি ধরা কখন কি কয় এর কোনো সিস্টেম নেই। ও মেয়েটার নাম কি? মেয়েটার নাম কি আমি শোনা জানি না। না, বাচ্চার নাম? বাচ্চার নাম আমি কি জানি না। সেই বাচ্চাটা এখন কোথায় আছে? ওই বাচ্চাটা কোথায়? বাচ্চা এখন এই হসপিটালে বলেছে যে কোনো সমস্যা নাই, রিপোর্ট লেখি নাই। ওরা কথা তাহলে এই রিপোর্ট ভালো না, হচ্ছে আপনার কম্পিউটার ভালো না, আমরা কুষ্টা নিয়ে দেবো। ডাক্তার বলেছে তোমরা যারা কথা না মানো তোমরা কুষ্টা নিবে নেও গা, আমার কোনো সমস্যা নেই। তাহলে হচ্ছে কুষ্টা নিয়ে গেছে আবার রিপোর্ট করাতে, রিপোর্ট করা। তাহলে আপনার কাছে এটা সম্পূর্ণ নাটক মনে হচ্ছে? সম্পূর্ণ নাটক। তাই? তাহলে ওই ছেলেটা থাকলে আমরা হয়তো কথা বলতাম। এখন ছেলেটা এখন কোনে আছে, তার আতঙ্ক, ছোটতে কোন জায়গা আছে তা তো খুঁজে বাই করতে হবে। ওই ওনার ওই বাচ্চার বয়সটা কত আনুমানিক? 3 বছর। ছেলের বয়স 14 বছর। তো ও কি করে? বললাম ভ্যান চালায়। দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ছেলের যিনি ফুপু, তিনি আমাদের ক্যামেরায় কথা বলেছেন। তিনি যেটা বলেছেন আসলে তিনি বলছেন যে সম্পূর্ণ নাটক এবং সম্পূর্ণ মিথ্যা। তো আসলে কতটুকু সত্য মিথ্যা তারপরেও কিন্তু এটার প্রমাণ বেরিয়ে আসবে। তো বিস্তারিত আমরা একটু কথা বলবো। এই বাচ্চা 3 বছরের যে শিশু, তাকে কিন্তু অসুস্থ অবস্থায় দেখে তাকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে গেলে ডাক্তার তার উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠিয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে এমনটা আর ভিত্তিতে আমরা শুনেছি যে ছেলে পরিবার, অর্থাৎ 14 বছরের যে ছেলে সেই নাজমুলের পরিবার থেকে তারা বলেছেন বা দাবি করেছেন যে এটা সম্পূর্ণ মিথ্যে এবং বানোয়াটি। তো দর্শক, কেমন ঘটনা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ইতিমধ্যে আমরা একটু কথা বলবো যিনি হাসপাতালে ওই ছোট্ট শিশুকে নিয়ে গিয়েছিল, সেখানে তিনি গিয়েছিল, তার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা। শোনেন, কি আপনি তো বাচ্চা নিয়ে হাসপাতালে গেছেন, বলেন তো একটু কি ঘটনা? বাচ্চা নিয়ে হাসপাতালে গেলাম, ডাক্তার দেখলো সে মেয়ের কাটে নাই, ফাটে নাই, ছেড়ে নাই, কিছু হলে কোনো মেয়ে একেবারে যেরকম মেয়ে সেরকমই আছে। তো তাহলে ওরা কুষ্টিয়া নিয়ে গেল, রিফার করল? কুষ্টিয়া নিয়ে গেল, ফাঁসাবি। কারে ফাঁসাবি? এরে মশাই ঘরে ফাঁসাবি। ছেলে পক্ষর এদের সাথে এদের কোনো পূর্ব শত্রুতা আছে নাকি? হ্যাঁ, শত্রুতা আছে। কি শত্রুতা? শরিক না, জায়গা জমি নিয়ে নাকি? জিন্দারের হাসে আপন চাষতে পারে, সাল ফল না ওরা। না, শত্রুতা কি নিয়ে আসলে? জায়গা জমি নিয়ে নাকি? জমি জায়গা নিয়ে। আপনার বাসা কোথায়? আপনার বাসা কোথায়? আমি রাশেদের আম্মা, কবিরের আম্মা, মানে মশাইর মাওই। মশাইর মাওই।
দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা কথা বলেছি যিনি হাসপাতালে গিয়েছিল তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আসলে বাচ্চার কোনো প্রবলেম পায়নি, তবে না পেলে কিন্তু মেয়ে পরিবারের অর্থাৎ ওই শিশু পরিবারের পক্ষ থেকে তাকে কুষ্টিয়া নিয়ে যাওয়া হয়েছে। তো বিস্তারিত আমরা একটু ছেলের মায়ের সাথে কথা বলবো। ছেলের মা গেল কোনে? ওনারা একটু ডাক দেন তো, তুমি বলো তো কি হয়েছে। দর্শক এ নিয়ে এক আলোড়ন সৃষ্টি হয়েছে পাইকপাড়া মির্জাপুর অর্থাৎ ব্রাক অফিস সংলগ্নে। দেখতে পাচ্ছেন এই বিষয়টি বেলা 5টার দিকে প্রকাশ হয়েছে, আর প্রকাশ হওয়া মাত্রই কিন্তু এলাকায় এই বিষয় নিয়ে এক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভাবি হ্যালো, হ্যাঁ ভাবে অল্প একটু কথা বলেন তো শারিদি। আচ্ছা, যে ঘটনাটা আপনার ছেলে, এটা কতটুকু কি ঘটনা ঘটেছে একটু যদি বলতেন ভাবি। সবাই বলছে, আপনি একটু বলেন তো। আমার একই কথা, আমি কিছুই দেখি নাই। আচ্ছা দেখেন, আমি এসে দেখতেছি ওরা বারান্দার পর খেলা করতেছে। আচ্ছা, আমার আর কিছুই বলার নাই। না কি শুনলেন কি তাহলে, কি এখন কি বিষয়টা কি? আপনার হাজবেন্ডটা ধরে নিয়ে গেল কেন? আমার হাজবেন্ড ধরে নিয়ে গেছে, ওরা মোটা টাকা নিবি, মোটা টাকা নিবি, এর উপর আর কোনো কথা নাই। মোটা টাকা কারা নেবে? দর্শক দেখতে পাচ্ছেন, এই মোটা টাকা কিরা নিবি আপনি বুঝতেছেন না? না যে ঘটনা বলছে এটা কি সত্য না মিথ্যা আপনি বলবেন না? এটা সম্পূর্ণ মিথ্যে। আমার ছাওয়ালা যদি আপনি দেখাতে পারতাম তাহলে আপনি বুঝতেন যে আমার ছাওয়ালার কি আছে কি না আছে। আমার ছাওয়ালাটা মিয়া মানুষ শিখতে একদম একদম। আপনার ছেলে কোথায়? একদমই আপনার ছেলেটা কোথায়? আতঙ্ক ভয়ে ছোট মানুষ। ছেলে আছে কোনে? এখন কোনে আছে এই কথা আমি কেমন কব? ছেলে তো হাজির করতেন, আমরা ছেলের বক্তব্য আচ্ছা, নিতাম। কয়টার দিকে এই ঘটনা বলেন তো, কয়টার দিক আপনি জানেন? কয়টার দিক? দান বলতে গেছি ওখানে কয়টা বাঁচতে পারে অনুদান আমি কেমন দেবো? ছেলের বাবা কোথায়? ছেলের বাপে ধরে নিয়ে গেছে পুলিশ হ্যাঁ। থানায় আছে। তো দর্শক ইতিমধ্যে আমরা ছেলে অর্থাৎ নাজমুলের যিনি মা তার সাথে কথা বলেছি, তিনিও কিন্তু আসলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। তো পুলিশ এসে এই নাজমুলের বাবাকে গ্রেপ্তার করে নিয়েছে। দেখি ছিল না। কি হয়েছে বলেন তো। আসতেছে বাড়িতে মিঠুনি দর্শক আমরা একটু কথা বলবো। 3 বছরের যে ছোট্ট শিশুকে ও মিয়া দেখি নাই কেউ কি হয়েছে কি ঘটনা? মানুষজন শুনি হইল ইসিতি কোন ক্যামেরাই কোন আরো ভালো হবে কোন। মিয়া বাঁচবিনি, মেয়েটা কোথায় এখন? ওই মিয়া বাঁচবিনি। কোন ওই মেয়ে? এই হাসপাতালে নিয়ে গেল হেনটি আবার বলে কুষ্টিয়ে দিয়েছে। তাই কুষ্টিয়া নিয়ে গেছে। এই মেয়ের মা কোথায়? কুষ্টিয়ায়। আমার মা গেছে আর আমার ওই বড় বেটার বউ গেছে। আর সকাল বাড়ি ছিল সেখানে জায়গা। এই ঘটনা ঘটেছে, ওই ছেলের নাম কি? এটা বেলা 11টার দিকে মেয়ে খেলা করতে। তোমার নাম কি? মিঠুন। আচ্ছা, কি ঘটনা ঘটেছে? মেয়েটা যায় ওদের বাড়িতে, আচ্ছা। খেলা করতে করতে যায়, ছোট মানুষ খেলা করতে করতে যায়, 3 বছরের বাচ্চা, আচ্ছা। মেয়ে বাচ্চা। আর এই যে নাজমুল ছেলে, ওর বয়স আছে 16 থেকে 17 বয়স। ও ওই বাড়িতে যে মেয়েটা গেছে আর সেকেন্ড মেয়েটা নিয়ে ঘরে গেছে। মেয়েটা নিয়ে ঘরে যেয়া ওই অবস্থা আমার মেয়েটা। আমরা সবাই এই দর্শনকারের বিচার চাই, যাতে আর কোনো মা বোনের এরকম না হয়। আমরা এর বিচার চাই। আপনার বাচ্চার নাম কি? হাফচা। কয় বছর বয়স? 3 বছর বয়স। 3 বছর। জি। আপনি বাবা? আমি বাবা। ওর মা কোথায়? ওর মা আছে কুষ্টিয়া সদরে মেডিকেল। বাচ্চা কোথায় এখন? বাচ্চাও নিয়ে গেছে ওখানে। বাচ্চার কি গুরুতর আহত, মানে অবস্থা কি খারাপ? খুব খারাপ। খুকসা হাসপাতাল নিয়ে গেছিল, ওখান থেকে বলছে একবারে কুষ্টিয়া সদরে নিয়ে যাচ্ছি। বিষয় নিয়ে কি থানাতে কোনো অভিযোগ করছেন আপনি? থানা থেকে বলতে জানাইছেন? হ্যাঁ, ডাক্তারই আছে গেন, থানায় ফোন দেয়? থানায় ফোন দেয়, ডাক্তার ফোন দিয়ে তারপর চিকিৎসা করে। তাহলে আপনি কি চান এখন? আমি এর সুষ্ঠু বিচার চাই।